এখন যদি আমি প্রশ্ন করি আপনাদেরকে, আঙ্গুল কোথায় আছে, আপনারা উত্তর দেবেন কি হাতের শেষ ভাগে, পায়ের শেষ ভাগে। চোখ কোথায় আছে, নাকের দুই সাইডে, কপালের নিচে। কান কোথায় আছে, মাথার দুই সাইডে। জিভ কোথায় আছে, মুখের ভিতরে, দাঁতের বেড়ার ভিতরে। এইভাবে আমার দাড়িটা কোথায় আছে, বলে থুতনার নিচে। এইভাবে আপনি একটা একটা প্রশ্নের উত্তর দিতেই থাকবেন। পিঠ কোথায় আছে, দেহের পেছন ভাগে। এইভাবে আমি প্রশ্ন করে যাব, আপনি উত্তর দিতে থাকবেন। এখন যদি জিজ্ঞেস করা হয় চরিত্রটা কোথায় আছে, চরিত্রটা কোথায় আছে, চরিত্রটা দেহের কোন জায়গায় আছে। একটা কথা বলি আপনাদেরকে, পৃথিবীতে ছেলেদেরকে মানুষ ওঁত পেতে লেগে আছে, পেটে বাচ্চা আসলেই তখন স্বামী স্ত্রী খালি বলছে ডাক্তার করবো, তো রুগী হবে কে রে বাবা, সব যদি ডাক্তার হবে। তো যাই হোক, একটা চিন্তা ভাবনা চলছে। কিন্তু পৃথিবীতে যত ডাক্তার আছে এরা দেহের চিকিৎসা করে, চরিত্রের চিকিৎসা কেউ করতে পারে না। একটা ছেলে ডাকাত, ভালো ডাকাত, ভয়ানক ডাকাত, বোম বাঁধতে গিয়ে হাতটা ভেঙে একদম ছিঁড়ে তছনছ হয়ে গেছে। মা অত্যন্ত প্রেম অন্ধ, গভীর প্রেম অন্ধ। একটা দর্শন তত্ত্ব বলছি, শোনেন ভালো করে। গভীর প্রেমের চোখ অন্ধ, দুশ্মনের চোখ অতি স্বল্প। অর্থাৎ সমালোচককে বাঁচতে যাও, তোমার সংশোধন হবে। তোমার দুশ্মন তোমাকে দৃষ্টি পড়ুক, তাহলে তোমার সংশোধন হবে। প্রেমিক তোমাকে সংশোধন করতে পারবে না, প্রেমের চোখ অন্ধ। পৃথিবীতে স্ত্রী, মা, বাপ, ভাই, বোন, যত প্রেমিক আছে সব থেকে বড় প্রেমিক হলো মা। এই জন্য মায়ের কাছে চোর, ডাকাত, মাতাল, সোনামানিক আমার, আব্বা আমার, লাল নে আমার। মদ খেয়ে ঘর ঢুকবে, তখনও মা বলবে ও সোনা আমার, আব্বা আমার, মা। মা বুঝতে পারে না যে আমার ছেলেটা নষ্ট হয়ে গেছে। তো যে কথা বলছি, যে চরিত্র আর দেহ, এই দুটা আসমান জমিন পার্থক্য, আসমান জমিন পার্থক্য। তো মা সেই ছেলেটা, চোরটাকে মা দেখেছে আমার ছেলের হাত নষ্ট হয়ে গেছে, খুব কপাল ঠুকে কাঁদছে। বাপ খুবই রে, কি হলো বাবা তো। কিন্তু ওকে নিয়ে যাওয়া হলো বহরমপুর। চিকিৎসা করার পর মা 2 মাস পর গিয়ে দেখছে যেমন হাত ওই রকম সুন্দর হয়ে গেছে। মা খুশিতে হাসছে। ছেলেকে জিজ্ঞেস করছে কোন ডাক্তার দেখছে বাবা? তো বলছে মা হাসানুজ্জামান ডাক্তার দেখছেন। তাই নাকি? বলে হ্যাঁ। ডাক্তার কখন আসবে? বলে 11:30 রাউন্ডে আসবে। মা বসে আছে, দেখছে ডাক্তার এলো। ডাক্তারকে জড়িয়ে ধরে বলছে বাবা তুমি আমার ছেলেকে এত সুন্দর করে দিয়েছো, ইঞ্জেকশন দিয়েছো, ওষুধ দিয়েছো, সেলাই করেছো, অপারেশন করেছো, সেলাই কেটেছো, তুমি এত সুন্দর বানিয়ে দিয়েছো। তো আমার ছেলেকে 2টো ইঞ্জেকশন দাও বাবা, যাতে আর চুরি না করে। নাই, ওষুধ নাই। এটা ছিল দেহের রোগ, ওটা হচ্ছে চরিত্রের রোগ। চরিত্রেরও রোগ আছে, চরিত্রকে রিপেয়ার করার ওষুধ আছে। দেহের রোগ আছে, দেহকে রিপেয়ার করার ওষুধ আছে। চরিত্র এমন একটা জিনিস যাকে বিকাশ বলা হয়। ব্লুটুথ বা এজেন্ডার আপনারা বুঝবেন, আমি আবার অতটা বুঝি না, মোবাইল অল্প বুঝি, পরিষ্কার বলছি। এক জায়গা থেকে আর এক জায়গা ট্রান্সফার দিতে গেলে, একটা মোবাইল থেকে আর একটা মোবাইল অডিও ভিডিও ট্রান্সফার দিতে গেলে যেমন ব্লুটুথের প্রয়োজন হয়, জেন্ডারের প্রয়োজন হয়, তেমনি মানুষের কাছে ভালো হতে চলবে, মানুষ পৃথিবীতে শান্তি আসবে, তার প্রথম জিনিস দরকার হচ্ছে চরিত্র। আজকে একটা ফেসবুকে দর্শন তত্ত্ব শুনছিলাম কাটিয়ার থেকে আসার সময়। তো একজন মহিলা বক্তব্য রাখছিল, বেশ ভালো ব্রেনিয়ান মেয়ে, যা বুঝলাম। বলছে এই সুস্থ মস্তিষ্কটা আল্লাহ দান করেছে নিজের চরিত্রকে ঠিক রাখা এবং সমাজের সেবা করা। এখানে 18-20টা কি আছে, স্বেচ্ছাসেবক আছে, কিন্তু তা নয়, পৃথিবীর সমস্ত মানুষই আল্লাহর তরফ থেকে স্বেচ্ছাসেবক। আমি আমার জন্য নয়, আমি সবার জন্য। সবাই খালি যদি এটা ভাবে আমি সবার জন্য, কিন্তু
বিজ্ঞানীরা দেখেছেন যে বর্তমান স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে 5% জন মাত্র, 99 জন স্বার্থের পেছনে দৌড়ছে। তার মধ্যে আমি একজন। 99 জন স্বার্থের পেছনে দৌড়ছে। তো চরিত্র আলাদা জিনিস, দেহ আলাদা জিনিস। এখন আমি একটা প্রশ্ন রেখেছি আপনাদের কাছে, চরিত্র কোথা থাকে? চরিত্র থাকে জীবের নিচে। আরেকবার বলছি, চরিত্র থাকে জীবের নিচে। চরিত্র থাকে জীবের নিচে। একটা মানুষ সুন্দর ভদ্র, মাথায় টুপি নিয়ে তসবিহ করছে, নামাজ পড়ছে, দাড়িতে টুপিতে পরেশগার মনে হচ্ছে। চরিত্র একটা মানুষের কাপড়কে টেনে যদি আপনারা আমার পাঞ্জাবি জুব্বাকে ছিঁড়ে, গেঞ্জিকে ছিঁড়ে, লুঙ্গিকে খুলে দেন, তা আমি হয়ে যাব সমাজের ন্যাংটা, নাঙ্গা। ইজ্জত আর আমার থাকলো না, দেহ নাঙ্গা হলো। বলছে দেহ নাঙ্গা করা থেকে বেশি বেজ্জতি হচ্ছে চরিত্র নাঙ্গা করা। গোটা দেহটা কাপড়ে ভর্তি হয়ে আছে, কিন্তু যখন ও মুখ খুলছে 4টা খিস্তি বেরিয়ে গেল। বলছে এর থেকে ন্যাংটো আর কেউ নেই। ওর ভিতরটা বেরিয়ে গেল যে চরিত্রটা হচ্ছে নোংরা। জি, এর জন্যে আল গীবাত আসাধ্য মেনা জেনা বলা হয়েছে। মানুষ যখন জেনা ব্যভিচার করে তখন শরীরে কাপড় থাকে না, না নারীর থাকে না পুরুষের থাকে, উভয়ে আগে বেহায়া হয়, কাপড়গুলোকে সরিয়ে দেয়, তারপরে যৌন চরিতার্থ করে, যেটা স্বামী স্ত্রীতে করে, ওটা অবৈধ নারী পুরুষে মিলে। তো এইটার থেকে বলছে গীবত করা আরও খারাপ। রসুল বলছেন তার মানে কি, গোটা শরীরে কাপড় আছে, একজন মহিলা বোরখা পরে আছে, একজন পুরুষ মাথা টুপি পাঞ্জাবি আছে, কাপড় খুলেনি, একটুকু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়তোবা আপন ভাই বোন কিংবা স্বামী স্ত্রীও হতে পারে, তারা আরেকজনের গীবত করছে। রসুল বলছে ওটা আরো খারাপ। জিভ খুলে যাওয়া, মানে গোপন অঙ্গ খুলে যাওয়ার থেকে জিভ খুলে যাওয়া আরো নোংরা। জীবের মতো নোংরা কিছু নেই। একটা স্যাম্পেল দিই আপনাদেরকে, দেহ আর চরিত্র। দেহটা দেখতে কালো, ঠোঁটগুলি ছিল মোটা, নাকটা ছিল মোটা, তাকালে তার দিকে বিভৎস লাগতো, কিন্তু তার বাড়ি সে বিদেশি নাইজেরিয়ান। বিভৎস চোখগুলো, মাথা মোটা, বডিটার মধ্যে কোনো শেপ সাইজে নাই। আল্লাহর নবীর তিনি স্থায়ী মুয়াজ্জিন ছিলেন, নাম ছিল হযরতে বেলাল। সারা পৃথিবী জানে বেলালের মতো বিভৎস কুৎসিত দেখতে কেউ ছিল না। যেদিন বেলালকে আবু জাহেল আর বেঈমান উমাইয়া লোহার চাবুকে মারছে, বেলাল বলছে আহাদ আহাদ। বিশ্বনবী দেখলেন, নবীজির চোখে অশ্রু সিক্ত হলো, তিনি কাঁদলেন মসজিদে নববীতে, আর বলে ফেললেন বেলালের নির্যাতন আর সহ্য হচ্ছে না। বেলাল কত ট্যালেন্টেড, বেলালের রেজাল্ট কত, মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের ক্যান্ডিডেটরা শুনে নাও। বেলালের প্রশ্ন কোশ্চেনটা কত হার্ড ছিল। একটা কোশ্চেন আপনাদের সামনে বলছি। আবু জাহেল চাবুকটা নিয়েছে, বলছে বেলাল রে আমার প্রশ্নের উত্তর দে। বেলাল বলছে বল। বলে তোর আল্লাহর ক্ষমতা বেশি না আমার ক্ষমতা বেশি? হযরত বেলাল বলেন আমার আল্লাহর ক্ষমতা বেশি। আবু জাহেল বলছে বা তোর আল্লাহকে বল, আমার হাত থেকে তোর আল্লাহ তোকে রুখবে। এই যে চাবুক তুলছি এখনো তোর আল্লাহকে বলে দে। এবার দুটা চাবুক মেরে দিয়ে বলছে বল আমার ক্ষমতা বেশি না তোর আল্লাহর ক্ষমতা বেশি? বেলাল তখন
বলতে, হতভাগা বেঈমান, বুকে পাথর চাপানো ওই অবস্থায় বলছে, বেঈমান আবু জাহেল রে, তোর এতটুকু তো জ্ঞান নাই, গভীর তথ্য জ্ঞান যদি তোর থাকতো এ ধরনের প্রশ্ন করতিস না। তবে উত্তরটা শুনেলে, হে বেলাল, তোর আকীদা, তোর বিশ্বাস, তোর ঈমান, তুই আমাকে মারছিস, আমি বেলালের এত মার খাওয়ার পরও এ বিশ্বাসটা নাই যে তুই আমাকে মারছিস। হাটে একটা হাঁড়ি কিনতে গেলে মানুষ বাজিয়ে দেখে নেই হাঁড়িটা টান টান করছে কিনা, হাঁড়িটা ফাটা আছে না গোটা আছে। তো আমার রব আমাকে চিরসুখ জান্নাতের মেহমান বানাবে, এর জন্য তোর মতো বেঈমানকে দিয়ে আমার ঈমানটাকে বাজাচ্ছে। আমি ঈমানের শ্রেষ্ঠ প্ল্যাটফর্ম থেকে 1 ইঞ্চি নিচে নামবো না। নবীজি চোখের পানিতে বললেন, বেলালের নির্যাতন আর সহ্য হচ্ছে না। এমন সময় আবু বকর দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আমি বেলালকে এক্ষুনি নিয়ে আসছি আজাদ করে। বেলালকে আজাদ করে নিয়ে আসলেন দয়ার নবী। বেলাল আবু বকর বেলালকে আজাদ করে হাতে ধরে নিয়ে এসে নবীজির সামনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন বেলালকে আমি কিনে নিয়েছি, এখন বেলাল আমার, আমি আমার বেলালকে আপনাকে হাদিয়া করে দিলাম, গিফট দিয়ে দিলাম, আপনাকে আমি দিয়ে দিলাম উপহার। ও দয়ার নবী গো, এখন বেলাল হলো আপনার। নবীজি বললেন, বেলাল রে, তোমার মতো স্কলারশিপ ছেলে, ট্যালেন্টেড ছেলে, ঈমানের আপার লেভেলের পরীক্ষা দিয়েছো, তুমি চাকরি না পেলে চাকরি কে পাবে? তোমাকে আগে চাকরি দি, আমি যে মসজিদের ইমাম, তুমি সেই মসজিদের মুয়াজ্জিন। হযরত বেলাল যখন কানে হাত দিয়ে আজান শুরু করলো, সাহাবীদের ভিতরে কেউ বলে ফেললো, ওই কালো কৌয়াটা, কালো দাঁড় কাকটা কেন কাবার মিনারে উঠবে? বিশ্বনবী বললেন, হে আল্লাহর গোলাম, তুমি বেলালের বাহ্যিক দেখলে, ভিতরটা দেখলে না। বেলালের ভিতরটা নূরানি আলোতে ঝকমক করছে, এ বেলালকে তুমি চিনলে না। একদিন হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে ডেকে ফেললেন, এ কালো মেয়ের বেটা। আরে ভাই, মুচির ছেলেকে যদি মুচিও বলা হয় সমাজে তার মনে কষ্ট হবে। এই কথা যখনই বলে দিলেন, দয়ার নবী বললেন, হে হযরতে সাদ, তোমার এই রকম করে বেলালকে ডাকাটা ঠিক হলো না। তখন হযরতে সাদ বুঝে নিলেন, আমার দ্বারা একটা বড় ভুল হয়ে গেছে। নামাজ পড়ার পর হযরতে সাদ বেলালের রাস্তায় দাঁড়িয়ে আছেন, বেলালের রাস্তায় বসে আছেন। বেলাল কখন বাড়ি যাবে ওর চেতনা এলো। ইমোশনাল বলে ফেলেছিলাম, কিন্তু কথাটা তো ঠিক হয়নি। হযরতে সাদ বেলালকে দাঁড় করিয়ে বলছে, ও ভাই বেলাল, আমি শুয়ে যাই আর তুমি তোমার পাটা দিয়ে আমার মুখটাকে লগড়ে দাও। আমি অনেক নোংরা কথা বলে ফেলেছি, এটাই হচ্ছে আমার সাজা। সেই বেলাল বাহ্যিক দেখতে যতই খারাপ হোক না কেন, বেলালের অন্তরটা ছিল একদম নূরানি, নূরের আলো। তাই তো নবীজি বেলালকে বলেছিলেন, বেলাল, তুমি কি জানো কিয়ামতের দিন আল্লাহ তোমার সঙ্গে কি ব্যবহার করবে? হযরতে বেলাল খুশিতে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো, আমার মতো কালোটাকে কি আল্লাহ ভালোবাসেন? আমি যে দেখতে সুন্দর নই। দয়ার নবী বললেন, বেলাল, জান্নাতে প্রথম যে ব্যক্তিটা পা রাখবে সেটা আমি জান্নাতকে বরাদ্দ করে আসব। এরপরে আমার কিয়ামতের মাঠে ডিউটি রয়েছে সাফাহাত করা। সাফাহাতের কাজ সেরে যখন ফাইনাল জান্নাতে আমি যাব, আল্লাহ আমাকে উটের উপরে চড়িয়ে জান্নাতে নিয়ে যাবেন। আমি যে উটে চেপে জান্নাতে যাব, বেলাল রে, তুমি সেই উটের লাগাম ধরে জান্নাতে যাবে।
এই পানি ঘোটা এদিকে আয়, জগ আর পানি নিয়ে আয়, চলে আয় সোজা এখানে রাখ। সব কারবালার মতো কেউ মরবে না 2 ঘন্টা পানি না খেলে। চলে আয় সোজা। আপনারা সবর করেন 2টা ঘন্টা, বড় কষ্ট হয়। আর যদি আমার চেয়ার আপনাকে দিই তো বুঝুন, বলে তাহলে তুমি পানি খেয়েছো কেন? আমি পেয়াসে খাইনি, 4খানা ট্যাবলেট খেয়ে উঠেছি, অনেক চাপে থাকি ভাই। একটু ধৈর্য ধরেন, দিনের কথা ধৈর্যের মধ্য দিয়ে শুনলেই ভালো হয়। আপনাদেরকে আমি কষ্ট দিলাম, এই জন্য আমি ক্ষমা চাইছি, মাফ চাইছি। তাহলে চরিত্র আলাদা আর দেহ আলাদা। লাহাব মানে জানেন? লাহাব শব্দের অর্থ হচ্ছে অগ্নিশিখা। আগুনটা যখন লতিটা এরকম করে, তো কাঠে যেখানে জলে জলে, তোমরা 3 জন 3 জায়গায় বসো। এই ওই ওই উঠো, তুমি উঠো, ওইদিকে যাও। তোমরা 3 জন 3 জায়গায় বসো, আমার কথা শোনো। উঠো 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 উঠো, কোনো লজ্জা করেন নাই, উঠো। 3 বন্ধুতে এসেছো? না না তোমাকে বলি নে রে বাবা, ওই যে চলে এসো। আচ্ছা তুমি এদিকে যাও, এদিকে যাও, যেতে বলছি রে বাবা, যাও যাও যাও। লাও, ওকে হঠাৎ কেন? আমি যতক্ষণ থেকে বায়ান করছি তোমাদের গল্প বন্ধ হয়নি। হ্যাঁ, চোখের সামনে ডিস্টার্বগুলো করিও না। আল্লাহ হেদায়েত দেবে, আমাকে দেবে, তোমাকেও দেবে। আমি যে হেদায়েতে পূর্ণাঙ্গ হয়ে গেছি তা নয়। কোরআন হাদিস শোনার সময় ধ্যান দিয়ে শুনতে হয়, ধ্যান না থাকলে ঘুমিয়ে যেতে হয়। তো লাহাব অগ্নিশিখা, আবু লাহাব অগ্নিশিখার বাপ, দেখতে অতি সুন্দর, চকচক 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 করছে দেহ, তাকালেই মানুষ ওর দিকে তাকিয়েই থাকছে, কিন্তু চরিত্রটা ছিল নোংরা। এত নোংরা ছিল, শেষ পর্যন্ত ওর কাছে কেউ যায়নি, মরলো গা ঘা হয়ে। তোর লাশটাকে তুলে কেউ কাফন দাফন করবে এরকম লোক পায়নি, এরকম লাঠি করে খুঁচে খুঁচে নিয়ে যে গর্তে ভরা হয়েছে। এর নাম লাহাব। তো চরিত্র হলো সব থেকে দামি জিনিস। চরিত্র থাকে জীবের নিচে। একটা মানুষকে রাগিয়ে দেন, ন্যাংটা হয়ে যাবে, সঙ্গে সঙ্গে ন্যাংটা হয়ে যাবে, অনর্গল খিস্তি করবে, অনর্গল। জি, বড় বড় শিক্ষিত মানুষকে দেখেছি আমি, মূর্খদের কথা বাদ দেন। মাস্টারকেও দেখেছি, আলেমকেও দেখেছি, হাফেজকেও দেখেছি, তাদের খিস্তিতে ইনশাল্লাহ একটুকু আটকাইছে না, এমন চালিয়ে যাচ্ছে। তো চরিত্র ন্যাংটা হবে। চরিত্র কেমন? চরিত্র কেমন? চরিত্র কেমন এর উত্তর হবে, টিউয়ের ভিতরে হাওয়া যেমন। টিউ দেখা যায়, নজেল দেখা যায়, রবার দেখা যায়, কিন্তু হাওয়াটা দেখা যায় না। আর সম্পূর্ণ হাওয়ার ওপরই ডাম্পারটা যাচ্ছে। টিউয়ের ওপরে লয়, টায়ারের ওপরে লয়, টিউ টায়ার হাওয়াকে রেখেছে, দিয়ে ওকে গোলাম বানিয়ে চলল। একটা মানুষের ভিতরে চরিত্র থাকে, কিন্তু ওকে দেখা যাবে না। চোখ কান হাত পা সব দেখা যাবে, চরিত্র দেখার জিনিস নয়। টিউয়ের ভিতরে হাওয়া যেমন। এখন একটা ছোট্ট প্রশ্ন করব, আপনারা ভুল হলেও উত্তর দিয়ে দিয়েন। টিউয়ের ভিতরে হাওয়া থাকে না রাখতে হয়? রাখতে হয়। প্রতি মুহূর্তে হাওয়া খালি একটা লিক খুঁজে, একটা লিক যদি পেয়ে যায় বাস শেষ হয়ে গেল, একদম নিচে বসে গেল। ওকে বলে দিল তুই দেখে লিগা, আমি চলে গেলাম। তো মানুষের ভিতরে চরিত্রকে ওইভাবে রাখতে হয়, অনেক কষ্ট হয়। ডান দিক থেকে বাঁ দিক থেকে খালি লিক করার জন্য মানুষ ছটফট করছে, আমাকে রাগাচ্ছে। ডান দিক থেকে বাঁ দিক থেকে সামনে থেকে পেছনে থেকে যে কোনো হালে যেন আমি ফায়সা কথা বলে রেগে ন্যাংটা হয়ে যাই। টিউবের ভিতরে হাওয়া যেমন, হাওয়া নিজে থাকে না, জোর করে হাওয়াকে রাখতে হয়। তেমনি হাওয়াকে রাখার জন্য এত ব্যবস্থাপনা, যদি থেকে যাই তাহলে
ওই হাওয়াকে দিয়ে অনেক কাজ হবে। তেমনি একটা মানুষের ভিতরে চরিত্রকে হাওয়ার মতো করে রাখতে হয়। আমার টায়ার বানাতে সময় লাগে, টিউব বানাতে সময় লাগে, আবার হাওয়া ভরে নজেল দিয়ে তাকে রেডি করতে অনেক সময় লাগে, কিন্তু যেতে কোনো সময় লাগে না। একটা মানুষের চরিত্রবান হতে অনেক সময় লাগে, তাকে অনেক মেপে চলতে হয়, মেপে কথা বলতে হয়। সমাজে নিজেকে সুন্দর মানুষ বানাতে গেলে অনেক অনেক ধৈর্যের বিষয় আছে, কিন্তু 70 বছর ধরে চরিত্র বানানো যায়, চরিত্র যেতে 70 সেকেন্ড লাগে না। আমি নূর মোহাম্মদ আপনাদের কাছে ভালো, আমি নূর মোহাম্মদ আপনাদের কাছে বড় মৌলভী, আমি নূর মোহাম্মদ আপনাদের কাছে মুফাসসির। আল্লাহ আমাকে বাংলাদেশ ভারত অনেকটা জায়গা দিয়ে দিয়েছে, দাপিয়ে ঘুরছি। আপনারা আমাকে সম্মান দিয়েছেন, সম্মানের বিছানা দিয়েছেন, সম্মানের খাওয়া দিয়েছেন, এই প্রধান বক্তার চেয়ারটা সম্মানের আপনারা আমাকে দিয়েছেন। আমার আল্লাহ আপনাদেরকে দিয়ে আমাকে দিয়েছেন। আমি বড় চরিত্রবান মানুষ, ভালো মানুষ, কিন্তু যদি একবার কালকে শুনেলেন নূর মোহাম্মদ অমুকের মেয়ের কাপড় ধরে টেনেছে, কিংবা সুদের কারবারে গোপনে জড়িত আছে, কিংবা গোপন সূত্রে জানি সে গাঁজা মাঝে মাঝে খায়, একটি লিখ যদি আপনারা পেয়ে যান, এ চেয়ার থাকবে না, এ সম্মান থাকবে না। মানুষ আমার নাম বললে সে থুতু ফেলবে, ঘৃণা করবে এবং আমাকে মাটির সঙ্গে মিশিয়ে দেবে। অতএব চরিত্র বানাতে যে সময় লাগে, চরিত্র যেতে সেই সময়টা লাগে না। পৃথিবীর বুকে একজন বড় নিষ্ঠুর, আল্লাহ মাফ করেন কিন্তু সে মাফ করে না, তার নাম হলো ইতিহাস। একজন মরে না, কিয়ামত পর্যন্ত মরবে না, তার নাম ইতিহাস। আবু বকর মারা গেছে, আবু বকরের ইতিহাস বেঁচে আছে। উমর মারা গেছে, উমরের ইতিহাস বেঁচে আছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন, তার ইতিহাস বেঁচে আছে। এগুলো হলো সোনালী ইতিহাস। তেমনি নোংরা কালো নর্দমার কীটের ইতিহাস, আবু জাহেল বেঈমান মরে গেছে, তার ইতিহাস আজও বেঁচে আছে। ফিরাউন মারা গেছে বেঈমান, তার ইতিহাস আজও বেঁচে আছে। অতএব ইতিহাসের সঙ্গে চরিত্রের সম্পর্ক রয়েছে। তুমি মেপে পা ফেলো, পৃথিবী তো তোমাকে একদিন ছাড়তেই হবে, যেন চরিত্রে লাল দাগ না পড়ে যায়। একবার যদি চরিত্রে লাল দাগ পড়ে যায়, তুমি মরে মাটির সঙ্গেও মিশে গেলে মানুষের জবানে তুমি নোংরা মানুষ হয়ে থাকবে। পৃথিবীর ইতিহাস এত নিষ্ঠুর, ইতিহাস মাফ করে না, আর ইতিহাস মরে না। অতএব হে মানব, তোমার প্রতি সেকেন্ডে কথা বলার আগে তুমি একটু ভেবে নাও। এর জন্য আমার আল্লাহ বলছেন, ওয়াইদা কুলতুম ফাদিলু, যখন তুমি তোমার জবানকে খুলবে, তোমার আদালতের সঙ্গে সম্পর্ক করো। আদালত দেহের মধ্যে আদালত হলো কে? মাথা, মগজ, আর এর সৈন্য সামন্ত সিআইডি হলো কান, নাক, চোখ, আর সৈন্য হলো দাঁত। এতগুলোর ভিতরে তোমার জবানকে রেখেছি। কথা বলবে তো ইনসাফের সঙ্গে কথা বলবে, আদালত ঠিক রাখবে, নচেত তোমার চরিত্রে নোংরা দাগ পড়ে যাবে। একটিবার যদি নোংরা দাগ পড়ে যায়, সারা পৃথিবীর ডাস্টার নিয়ে সমস্ত বোর্ডকে সাফ করা যাবে, কিন্তু চরিত্রের দাগ সাফ করার আজ পর্যন্ত ডাস্টার পৃথিবীতে উঠেনি। হে মানব, তুমি অতি সাবধানে হাঁটবি। অনেক উন্নত কথা হবে। মা বোন, মেয়েটা দেখতে কালো কিন্তু পাগল স্বামী, তার স্বামী তার দিকে পাগল। সব থেকে সুন্দরী মেয়েকে জানেন? সব থেকে সুন্দরী মেয়ে
যার দিকে তাকালে তার স্বামীর কলিজা ঠান্ডা হয়ে যায়। স্বামীকে পাগল করে রেখেছে পৃথিবীতে, ওটাই মেয়ে সুন্দরী। আর বাহ্যিক চেহারা দেখতে এত সুন্দর, সুন্দর চোখ, কান, চামড়ার চিকন কত সুন্দর, গালের চিকন কত সুন্দর, কিন্তু 5 গ্রামে বাসে উঠে বহরমপুর পর্যন্ত ওর বন্ধুর শেষ নেই। জি, বন্ধুর শেষ নাই, সমস্ত দোকানদার ওকে চিনে। জি না, জি না, ওকে শালপাতার মতো লোক ব্যবহার করবে কিন্তু বৌমা বানাবে না। আমি এটা দেখতে কালো, কিন্তু আল্লাহর সঙ্গে সম্পর্ক আছে। চরিত্রে যে কত মূল্য, খালি চরিত্র শব্দটা নিয়ে বলতে থাকলে অনেক সময় লাগবে। এখন আমি যেটা আপনাদের হাতে ধরেছি এইটার দিকে একবার তাকান। এটা হলো মহাসত্য, শুধু সত্য নেই, মহাসত্য, সত্যের আকবার, সিদ্দিকে আকবার। এর ওপরে আর সত্য বলে কিছু নাই। আল্লাহর কালাম মহাসত্য। একবার তাকান আপনারা, আমি জিজ্ঞেস করব এটা কি, আপনারা বলবেন মহাসত্য, এখনকার মতো এইটা বলবেন। জি, এই জিনিসটা আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরাইলের মারফতে আমাদেরকে দিয়ে পাঠিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জমা হয়ে আমরা পেয়েছি। সকলে যার দিলে এর প্রেম আছে, যিনি আল্লাহর কালামকে ভালোবাসেন হৃদয় দিয়ে, তিনার জিভ কিন্তু কথা বলবে, বন্ধ থাকবে না। এটা কি বললাম? সকলে বলেন, কি বললাম? মহাসত্য। এবার বলেন, এই মহাসত্যটাকে বাহন কাকে বানানো হয়েছে? যাকে বানানো হয়েছে তার নাম হলো ফেরেশতার মধ্যে জিবরাইল আমিন, মানুষের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবী যখন মেরাজে গেলেন, মেরাজের দৃশ্য দেখতে দেখতে এক সময় জিবরাইলকে দেখছে। জিবরাইল তো সঙ্গী রয়েছেন, কিন্তু একটা সময় জিবরাইলকে দেখছে একটা ঘরের কোণে জড়সড় হয়ে ছিঁড়া কম্বল গায়ে দিয়ে থরথর 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 করে কাঁপছি। এই এই এই, তোর ভয় আছে? হ্যাঁ, আস্তে করে আসবি, সুসুর করে বসবি, ভয়ে ভয়ে কথা বলবি। তোকে তো মনে হচ্ছে ডন, আমাকে মারবি নাকি? ভয় লাগছে তো? হ্যাঁ, বেয়াদব ছেলে। এদিকে তাকান, জিবরাইল আমিন থরথর থরথর করে কাঁপছেন ছিঁড়া কম্বলটা গায়ে দিয়ে। বিশ্বনবী বললেন, জিবরাইল তোমার অবস্থা কেন এমন? জিবরাইল উত্তরে বলছেন, নবীজি গো, মহাসত্যটা আল্লাহ আমাকে মাধ্যম দিয়ে আপনার কাছে পাঠিয়েছেন। আমার এখন জাহান্নাম দেখে ভয় হচ্ছে, না জানি আমি মহাসত্যটা যেমন আল্লাহ দিয়েছেন তেমন তেমন আপনার কাছে পৌঁছাতে পেরেছি কিনা। জি, না কোথাও কম হয়ে গেছে, না কোথাও কম থেকে গেছে, না কোথাও একটু বাদ পড়ে গেছে। এর জন্য আমি জিবরাইলকে কিয়ামতের মাঠে জবাব লাগবে কিনা এই নিয়ে আমি চিন্তিত আছি। ও দয়ার নবী গো, বিশ্ব নবীকে এই মহান সত্যটা দেওয়া হলো। আল্লাহর নবী হাজ্জাতুল বিদাতে যেদিন পৃথিবী থেকে বিদায় নেবেন, তার আগে যে বক্তব্যটা রাখলেন, এইভাবে বললেন, হে লোক সকল, তোমরা একবার সাক্ষী থাকো, আমি মহাসত্যটা তোমাদের কাছে পৌঁছাতে পেরেছি কিনা, আমি মহাসত্যটা তোমাদেরকে দিতে পেরেছি কিনা। দয়ার নবী যখন এই কথা বললেন, তখন সমস্ত জনসমুদ্র উপস্থিত যারা ছিল তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু পৌঁছিয়ে দেননি, প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিয়েছেন। মা বোনরে, বিশ্বনবীর দিলেও কত ভয়। বিশ্বনবী ওপর দিকে আঙুল তুলে বলছে, হ্যাঁ আমার বেটি কুল শুনেন, আল্লাহুম্মা শাহাদা, আল্লাহুম্মা শাহাদা, আল্লাহুম্মা শাহাদা। এ আল্লাহ তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো, তোমার দেওয়া নিয়ামত আমি এতটুকু বেঈমানি করিনি।
বলিনি। আজকে যে আপনাদের 5 গ্রামের মাদ্রাসা, এই মাদ্রাসাটা কেন? এটা আড্ডা দেওয়ার জন্য নয়, এটা বটুখানা নয়, এখানে গল্প চায়ের আড্ডা হয় না। এতগুলো কমিটির লোক এবং শিক্ষক, এদের একটাই উদ্দেশ্য, মহাসত্য প্রজননকে পৌঁছে দিব। এটাই তো এত টাকা, এত খরচা, এত দরাদরি, এত লাফালাফি, এত লোকের দরজায় দরজায় গিয়ে ভিক্ষা, তার একটাই কারণ, মহাসত্যকে প্রজন্মের কাছে পৌঁছাবো। এর জন্যে প্রস্তুতি নিয়েছে 5 গ্রামের লোক, এইভাবে নিয়েছে পাথরডাঙ্গা, হাজবিডাঙ্গা, এইভাবে নিয়েছে ভগলদিঘি, লোহাপুর। সারা বিশ্বে আল্লাহর ফুলের বাগান অনেকগুলি তৈরি হয়ে গেছে। অতএব এটাই হলো রসুলের চরিত্র। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আম্মা জান আয়েশাকে প্রশ্ন করা হলো, রে আয়েশা, বিশ্ব নবীর চরিত্র সম্পর্কে তুমি বলো। একটা মানুষের চরিত্র নিখুঁত কে বলতে পারবে? প্রথম নম্বরে বলবে স্ত্রী, তারপরে বলবে বাড়ির কাজের লোক। তো বিশ্ব নবীকে প্রশ্ন করা হলো, সাহাবীরা প্রশ্ন করলেন আল্লাহর নবীর ব্যাপারে কোন চরিত্রের মানুষ? সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা উত্তরে বললেন, তোমাদের কি কোরআন পড়া আছে? তোমরা কি কোরআন পড়তে পারো? মসজিদে নববীতে যে কোরআনটা দেখছো, এর প্র্যাকটিক্যাল জীবিত হাত পাওয়ালা যদি দেখতে চাও, আমার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নাও। এটা হলো মহান চরিত্রের মানুষ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা গোটা কোরআনটা রাসূলের জন্য অফ করে দিয়েছেন। তাই আল্লাহ তাবারাক, বিশ্ব নবী বলতেন, ফাইন্নামা ওয়াই বুইস্তু তিম্মুমা লিমাকারিমাল আখলাক। আমাকে পৃথিবীর বুকে পাঠানো হয়েছে মহান চরিত্রের মেসেঞ্জার করে। আমি আসিনি, আমার পেছনে কেউ গাইড আছে, আমাকে পাঠানো হয়েছে সারা পৃথিবীতে চরিত্রবান মানুষ বানানোর জন্য পাঠানো হয়েছে। আমাকে একজন মেসেঞ্জার করে পাঠানো হয়েছে, আমাকে একজন সুন্দর টিচার করে পাঠানো হয়েছে, বিশ্বে যেন আমি চরিত্রটাকে সুন্দর করে দিই। এর জন্য জান্নাতে যখন আমি যাব, যখন আপনাকে আমাকে আল্লাহ জান্নাতে দেবেন, তো জান্নাতের যতগুলি নিয়ামত আছে, জান্নাতের যতগুলি গুণ আছে, তার মধ্যে একটা গুণ হলো সমস্ত জান্নাতীদের চরিত্র হবে, জোরে বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মতো।